গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের 17ই মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন কোম্পানি জাতীয় মহিলা হকি লিগ 2024-2025 এর জন্য হকি ইন্ডিয়ার সাথে প্রথম অংশীদারত্ব করলো? উত্তর হবে আনন্দ, দি কোকা কোলা ইন্ডিয়া ফাউন্ডেশন। এই সম্পর্কে জেনে নেব। বিষয়ায়িত কোচিং, প্রশিক্ষণ, সরঞ্জাম, পুষ্টি সহায়তা এবং বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য ক্যাম্প এবং প্রতিযোগিতার আয়োজনের মতো প্রয়োজনীয় উপাদানগুলিকে সম্বোধন করে মহিলাদের হকির উন্নতি করা। নেক্সট, সম্পদশালী শহর রিপোর্টে 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী শহর কোনটি? উত্তর হবে নিউ ইয়র্ক সিটি। এই নিউ ইয়র্ক সিটি হলো 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী শহর। এছাড়াও আমরা জেনে নেব, নিউ ইয়র্ক সিটি এটিতে 3,49,500 মিলিয়নের রয়েছে, যাদের সম্মিলিত মোট সম্পদ 3 ট্রিলিয়নেরও বেশি। সম্পদশালী শহর রিপোর্ট 2024 দ্বারা বিশ্বের শীর্ষ 50টি ধনী শহরের মধ্যে যে শহর বা শহরগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন মুম্বাই রয়েছে আমাদের ভারতের 24 র্যাঙ্ক এবং দিল্লি রয়েছে 37তম র্যাঙ্কে। ফার্স্ট রয়েছে নিউ ইয়র্ক সিটি, এটি ইউএস এর একটি শহর। সেকেন্ড রয়েছে দি বে এরিয়া, ইউএস এর একটি শহর। থার্ড রয়েছে টোকিও সিটি, জাপানের একটি শহর। এবং ফোর্থ রয়েছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। ফিফথ রয়েছে লন্ডন, ইউনাইটেড কিংডমের একটি সিটি। নেক্সট, এনপিসিএল ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ইউপিআই এর মতো পরিষেবার জন্য আফ্রিকার কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে নামিবিয়া। এই নামিবিয়া এনপিসিএল ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড অর্থাৎ ইউপিআই এর মতো পরিষেবার জন্য আফ্রিকার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব। নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। রাজধানী উইন্ডহোক, সরকারি ভাষা ইংরেজি, প্রেসিডেন্ট নাঙ্গোলোই এম্বুমা। ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের প্রতিষ্ঠিত হয়েছিল 2008 সালে। সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। নন প্রাক্তন চেয়ারম্যান অজয় কুমার চৌধুরী এবং এমডি এবং সিইও দিলীপ আসবি। নেক্সট, গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুসারে 2023 সালে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত ছিল? উত্তর হবে থার্ড, তৃতীয় হয়েছে ভারতের স্থান। এই সম্পর্কে জেনে নেব। বিশ্বের শীর্ষ 10টি নয় 5টি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। প্রথম আছে চীন, সেকেন্ড রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, থার্ড রয়েছে আমাদের ভারতবর্ষ, ফোর্থ রয়েছে জাপান এবং ফিফথ রয়েছে জার্মানি। নেক্সট, মোহাম্মদ ইদ্রিস দেবী ইতেনু কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন? উত্তর হবে চাদ। এই সম্পর্কে জেনে নেব। চাদ উত্তর মধ্য আফ্রিকা অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এটি আয়তনে আফ্রিকার 5ম বৃহত্তম দেশ। রাষ্ট্রপতি মেয়াদ 6 বছর থাকে এবং একজন ব্যক্তি মাত্র 2 মেয়াদের জন্য রাষ্ট্রপতি হতে পারেন। রাজধানী এনজামেনা, মুদ্রা সিএফএ ফ্রাঙ্ক। নেক্সট, কোন রাজ্য সরকার পিরুল লাও পায়সা পাও অভিযান শুরু করেছে? উত্তর হবে উত্তরাখণ্ড। এই সম্পর্কে জেনে নেব। উত্তরাখণ্ড রাজ্য সরকার 8ই মে 2024 রুদ্রপ্রয়াগ জেলায় অরণ্যের আগুন নিয়ন্ত্রণে পিরুল লাও পায়সে পাও অভিযান শুরু করেছে। এই পিরুল লাও পায়সে পাও ক্যাম্পেইনটির উদ্দেশ্য কি? পিরুল লাও পায়সে পাও অভিযানের অধীনে স্থানীয় যুবক গ্রামবাসীরা বনের শুকনো পিরুল অর্থাৎ পাইন গাছের পাতা অর্থাৎ সংগ্রহ করে মনোনীত পিরুল সংগ্রহ করে কেন্দ্রে নিয়ে যাবে। গ্রামবাসী বা যুবকদের প্রতি কেজি 50 টাকা করে দেওয়া হবে, যা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এটি উত্তরাখণ্ডের পিরুল বলতে পাইন গাছের পাতাকে বোঝায়। নেক্সট, এইচডিএফসি লাইফের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে কে কি মিস্ত্রিকে। কে কি মিস্ত্রিকে এইচডিএফসি লাইফের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এই এইচডিএফসি লাইফের চেয়ারম্যান হিসেবে কে কি মিস্ত্রি নিয়োগ বীমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। তিনি দিলীপ পারেখের স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ এইচডিএফসি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং সিইও ছিলেন। নেক্সট, চিনকুলা পাস যা সম্প্রতি সংবাদে ছিল, এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে হিমাচল প্রদেশে অবস্থিত। এই সম্পর্কে জেনে নেব। বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ সিনকুলা টানেলের নির্মাণ শুরু করতে চলেছে। এই সিনকুলা পাসের নিচে যান চলাচলের জন্য এই টানেলটি নির্মাণ করা হবে। এটি নিমু পদম দারজা সড়ক সংযোগে অবস্থিত। এই সিনকুলা বাসটি হিমাচলের লাহোল উপত্যকা এবং লাদাখের জাস্কার উপত্যকার মধ্য দিয়ে 16,580 ফুট উচ্চতায় অবস্থিত। নেক্সট, ভারত সম্প্রতি কোন দেশ থেকে তার সামরিক কর্মীদের প্রত্যাহার করেছে? উত্তর হবে মালদ্বীপ থেকে। মালদ্বীপ থেকে ভারত সম্প্রতি তার সামরিক কর্মীদের প্রত্যাহার করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ভারতীয় সামরিক কর্মীরা মালদ্বীপে মানবিক এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য 2টি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমান পরিচালনা করেছে। মোহাম্মদ মইজুর নেতৃত্বাধীন মালদ্বীপ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে তার সেনা প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিল। নেক্সট, পেটিএম মানি কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে রাকেশ সিং। এই রাকেশ সিং পেটিএম মানি কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। পেটিএম মানি লিমিটেড সফটওয়্যার কোম্পানি, এটি প্যারেন্ট অর্গানাইজেশন 197 কমিউনিকেশনে প্রতিষ্ঠিত হয়েছিল। সিইও বরুণ শ্রীধর এবং প্রতিষ্ঠিত হয়েছিল 20 সেপ্টেম্বর 2017 সালে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।